পুরনো এক পোড়া জমি, চারপাশে শুধু পাখিদের হঠাৎ ডাকা আর শুকনো পাতার শব্দ। দিনভর চলছিল খোঁড়াখুড়ি, কেউ জানতো না ঠিক নিচে কি আছে। রাত গভীর হলে এক শ্রমিক হঠাৎ থমকে দাঁড়ায়, তার চোখ বিস্ময়ে বড় হয়ে ওঠে। সে মাটির দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, ডাক শুনছো? কেউ কাঁদছে মাটির নিচ থেকে। অন্যরা হাসে, ভয় দেখানোর কথা ভেবে। কিন্তু এরপর থেকে একে একে 3 জন নিখোঁজ হয়, শুধু রেখে যায় ছেঁড়া হাতের দস্তানা আর মাটির উপর আঁকাবাঁকা আঁচড়। চতুর্থ রাতে বাতাস ছিল অস্বাভাবিক ভারী, মাটির গর্ত থেকে ঠান্ডা ধোঁয়া। কেউ একজন চুপচাপ এগিয়ে গেল গর্তের ধারে, কানে এলো ভেজা কণ্ঠ, ফিসফিস শব্দ। ভুল ছিল, আমাকে পুঁতে ফেলা হয়েছিল জীবন্ত, বের করে দাও। কিন্তু সেই গলার নিচে যেন আরো অনেক গলা, ছোট বড়, কাদা গর্জন করা। হঠাৎ চারপাশের বাতাস থেমে গেল, গর্তের ভেতর থেকে ভেসে এলো তীব্র আর্তনাদ। তুইও নিচে আয়। মাটি ফেটে খুলে যায়, অনেকগুলো ছায়াময় হাত উঠে আসে, আঁকড়ে ধরে, টেনে নেয় অন্ধকারে। সকালে দেখা যায় গর্তটা আগের চেয়েও গভীর, নিখুঁত মসৃণ, যেন কেউ মাটি চেটে গেছে ভিতর থেকে। আর তারপর থেকে প্রতি রাতে শোনা যায় সেই একই শব্দ, মাটির নিচ থেকে একসাথে শত গলার চিৎকার।